হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে। আর তোমাদের অন্য দিনের মতো আমি আজকে বোর করব না, রান্নার ভিডিও দেখে আজকে আমি বোর করব না, কারণ রান্না আজকে আমি করছি না। রান্নার ভিডিও আছে, সেটা তো তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পারবে, ওটা রান্নার ভিডিও, কিন্তু ওই রান্নাটা আমি করছি না বা আমার মা মাসিমণিরাও করছে না। একটা ইন্টারেস্টিং মানুষ এই রান্নাগুলো করবে, সে রান্নার মশলাপাতি সব কিছু উনিই বলে দেবেন, কিন্তু সেটা সবার শেষে, এখন না। তো আপাতত চলো আমি যাচ্ছি বর্ধমানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন ট্রেনে চাপবো, ট্রেনে চেপে একদম ডাইরেক্ট বর্ধমান যাব। দেখো স্টেশনে আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে, এক্ষুনি ট্রেন চলে আসবে। তো আপাতত চলো বর্ধমান যাওয়া যাক। খুব স্পেশাল ডে আজকের দিনটা, তাই আমি এই ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো চলো আপাতত বর্ধমান যাওয়া যাক। এই দিনটা তো স্পেশাল কেন, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করেই। এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বা ভেবেছিলাম হয়তো আজকে সকালবেলাটাও বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে, কিন্তু সেটা হলো না। আজকে ভালোই হয়েছে, প্রচণ্ড রোদ করে আছে। হ্যাঁ, অতটা রোদ করেনি যতটা কষ্ট হবার মতো, কিন্তু হালকা রোদ করে আছে, আর মেঘলা মেঘলা আকাশও আছে। আকাশটা বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। এই জায়গাটাতেই মেঘলা মেঘলা ছিল, কিন্তু বাকি যখন চুঁচুড়া থেকে আমি স্টেশনে আসলাম তখন একটু রোদ টাইপের ছিল। তখন চুঁচুড়াতে তো সারাক্ষণই গরম থাকে, কি আর বলবো, বাদ দাও ওসব কথা। তো খারাপ কথা, আজকে কোনো কিছু খারাপ কথা হবে না, আজকে শুধু ভালো আর ভালো কথা হবে। তো চলো বর্ধমান ঢুকেই গেছি, প্রায় বর্ধমান যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সেই স্পেশাল মানুষটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনেক কিছুই ভেবে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সারপ্রাইজটা পুরো নষ্ট হয়ে যায়। তো একটু সারপ্রাইজ তো কিছু রাখতেই হবে, সেটা আমার জিজুই রেখেছিল। একটা মিনিট, আমি কি কিছু বলে দিলাম? না, কিছু বলেছি বলে মনে পড়ছে না, কিন্তু কিছুটা ইঙ্গিত তোমরা হয়তো করেছো, যারা যারা ইঙ্গিত করতে পেরেছো খুব ভালো কথা, যারা যারা ইঙ্গিত করতে পারোনি, জানি সবাই ইঙ্গিত করতে পেরে গেছো, তাও বাদ দাও। আপাতত চলো মাসিমণির বাড়ির কাছে চলে এসেছি। দিদি, 2000 years later. এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো যে পা আবার ব্যথা হয়ে গেল। তারপরে মা দেখতে পেলো, এসেছে মা দরজা খুলে দিতে। আমি দেখছি কে কে শুনতে পাচ্ছে। কি রান্না হচ্ছে? ওই দেখ, ও ভিডিও করছে দিকে। এই তো বাবা, সব 5 রকম ভাজা হবে। মাছ ভাজা, তারপর তোমার পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, বাবারে, তরকারি, চাটনি, মাছের কালিয়া। এটা আজকে রাতেরটা এখন বলো না, রাতেরটা একদম সাসপেন্স। হ্যাঁ একদম। রাতে তোমরা সবাই তো দুপুরবেলার মেনুটা শুনে নিলে, কিন্তু রাতের বেলার কি মেনু আছে এখন তো বলবো না, যদিও আমিও জানতাম না তখন, আর না বলেও কোনো লাভ নেই। তো আমি এখন চলে এসেছি বাড়িতে, এরপরে একটু শোবো, একটু রেস্ট নেব। আমরা যতক্ষণ গল্প করছিলাম তো তার মধ্যে সর্দিও চলে এসেছে। খুব সুন্দর লাগছে তাকে দেখতে, যেন আরো বেশি চকচক করছিস। বুঝে গেছে, আমাকে মনে আসছে, এটা চাইছে না। 12 seconds later. আর স্পেশাল ডেটা ভাবছি তোমাদেরকে বলেই দিই। হ্যাঁ, আজকে আমার দিদির জন্মদিন, আমাদের 4 বোনের মধ্যে যে সবথেকে বড়, তার জন্মদিন। আজকে যেহেতু দুটো কেক আনা হবে, একটা চানাচুরদা কেক আনবে আর একটা হচ্ছে দিদি এনেছে। দিদির কেকটা একটু অন্যরকম টাইপের দেখতে ছিল, দেখতে খুবই সুন্দর ছিল, জানি না খেতে কেমন হবে। খাওয়া দাওয়াটা সব সন্ধ্যেবেলা দেখা যাবে, তো সন্ধ্যেবেলাতেই দেখবো কীরকম খেতে হবে। এত সাসপেন্সের মধ্যে একটা জিনিস আমি রিভিল করে দিয়েছি, আজকে দিদির জন্মদিন। আর আরেকটা জিনিস হচ্ছে আজকে ডিনারটা চানাচুরদা বানাবে, তো সেই জন্য রান্না করতে বসে পড়েছে। কি কি মশলা দিচ্ছে তোমরা তার মুখ থেকেই শুনে নাও, ঠিক আছে? তো আছে নুন, হলুদ, এই গার্লিক পেস্ট, আর লঙ্কা গুঁড়ো, তেল, সর্ষের তেল। এই মাংসটার মধ্যে কি কি দেওয়া আছে তোমরা সব কিছু শুনে নিলে নিজে মুখেই। তো এরপরে রাতের বেলার যে সেলিব্রেশনটা হবে, সেই সেলিব্রেশনের ব্লগটা পরের ভিডিওতে আসবে। সন্ধেবেলার যে স্ন্যাক্স আইটেমটা হবে তার জন্য প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, একটা বাটির মধ্যে মাংস ভালোভাবে সব মশলাপাতি দিয়ে সব মাখিয়ে নিয়েছি, অল্প ডিমও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে সব পেঁয়াজ কুচিগুলো রাতের বেলা রান্নার জন্য ইউজ হবে। আর তো চলো এক এক করে দেখতে থাকো কি কি রান্না হচ্ছে। হাই করে দাও, এই ক্যামেরাটা দিয়ে হাই।
এই মাংসটার মধ্যে সব কিছু মাখানোই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে চাল গুঁড়ি, অ্যারারুট, বেসন সব কিছু মাসিমণি বলে দিচ্ছিল। আমি এখানে সব কিছু বলে দিলাম তোমাদেরকে। এখানে আরও রান্নার অনেক জিনিসপত্র আছে, সব কিছু দিয়ে রান্নাবান্না হবে। আজকে চিকেন পকোড়া হবে, স্ন্যাক্স আইটেমে আছে চিকেন পকোড়া। তো আজকে চিকেন পকোড়া হবে। আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে বলে আমি আবারও মিউট করে দিলাম। সব কিছু এখানে সব তৈরি করা হচ্ছিল, সেগুলো আর আমি পুরো ব্লগটা দিলাম না, কারণ অনেক বড়ই ভিডিও ছিল। এই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে গেলে তোমাদের ইন্টারেস্ট আর থাকবে না। তো সেই জন্য আমি আবারও অন্য একটা ব্লগে বাকি সেলিব্রেশনটুকু নিয়ে আসবো। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো টাটা।